এই যে বিমানবন্দরে আগুন লাগলো, আরে গতকাল রাতে মিরপুরে একটা ছেলে একদম চিকনা আমার কাছে কান্দার মতো বলতেছে, হুজুর মাত্র 6 মাস একটা ল্যাপটপের দোকান দিছি। আমি বাড়ির বড় ছেলে, ছোট্টবেলায় বাবারে হারাইছি। 6 মাসে দোকানটা কেবল দাঁড় করাইছিলাম। এই যে বিমানবন্দরে আগুন লাগছে, আমার মতো গরিব মানুষ 21 লাখ টাকার ল্যাপটপ পুড়ে গেছে। 21 লাখ টাকার একটা ছোট্ট ছেলে বলছে মাত্র 6 মাস একটা দোকান দিছি। আমি বাড়ির বড় ছেলে, আমি সংসার চালাই। এখান থেকে হাওলাত বাউলাত করে একটু মাল তুলেছিলাম, 21 লাখ টাকার মাল আমার পুড়ে গেছে। একটা ছোট্ট ছেলে, মিরপুরে বাড়ি। বাইরে এরকম অসংখ্য মানুষের এত টাকা খরচ, এত টাকার ক্ষতি হয়েছে। সঠিক তথ্য তো আমরা পাচ্ছি না, কিন্তু বিশ্বাস করেন এই চোরের দেশে আশ্চর্য। আমাকে এই ছেলেটা বলছে, হুজুর এটা পরিকল্পিতভাবে চোরের দলেরা খানিকটা মাল চুরি করেছে, পরে হিসাব মিলাইতে পারছে না, আগুন জ্বালায়া দিছে। কথা না চোরের দলেরা মোটামুটি চুরি করে সরায় ফেলছে, হিসাব মিলাইতে পারছে না, আগুন জ্বালায়া দিছে। নেই, সব হিসাব ক্লোজ। কথা না এই জাতীয় ইস্যুতে আমাদেরকে কাজ করতে হবে। বিএনপি বলেন, জামাত বলেন, চরমনায় বলেন, আপামর জনতা সকলকে এই বিমানবন্দরে আগুন কেন লাগলো সঠিক তদন্ত করে অপরাধী আগুন সন্ত্রাসীদের বিচার বাংলার জমিনে করতে হবে। একই দিনে কক্সবাজারে আগুন, চট্টগ্রামের ইপিজেডে আগুন, মিরপুরে আগুন, বিমানবন্দরে আগুন, একই দিনে এত জায়গায় আগুন কেমনে? আমরা ভাত নাকে দেই না, ভাত গালে দেই। কাজে আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ও ভাই, আজকে বানানো নথিপত্রে বিচার হয় বাংলার জমিনে, কিন্তু সেদিন কিন্তু কোনো বানানো নথিপত্রে বিচার হবে না। কথা কন না কেন? সেদিন কোনো বানানো নথিপত্রে বিচার হবে না। সেদিন বিচার হবে কার ইচ্ছায়, কার ফর্মুলায়, কার রুলস রেজুলেশন অনুযায়ী, আল্লাহ রুলস রেজুলেশন অনুযায়ী, নীতিমালা অনুযায়ী সেদিন বিচার হবে। আর বিচারটা কেমন হবে? সেদিন সুপারিশে কাম হবে না, সেদিন ক্ষমতার দাপটে কাম হবে না, সেদিন বানানো নথিপত্রই কাম হবে না। লক্ষ্য করেন, আল্লাহ এবার বিচার। আপনি বললেন কাপড় নেই, সুপড় নেই, কোনো জামা কাপড় নেই, তা আমলনামা কই? প্রশ্ন। আপনি এক্ষুনি বললেন না কারোর গায়ে কাপড় সুপড় থাকবে না, কিচ্ছু থাকবে না, চাইলে আমলনামা কই থাকবে? আল্লাহর কোরআন, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। সূরাতুল বানী ইসরাঈল 23 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, আমি যখন দুনিয়ায় মানুষ সৃষ্টি করে পাঠিয়েছিলাম, প্রত্যেকটা মানুষের হুড়কুনের নিচে তাইরাহু ফি উনুকি একটা করে মেমোরি, একটা করে ক্যামেরা আর মেমোরি সেটআপ করে দিয়েছিলাম। 60 বছর, 80 বছর, 90 বছর, যতদিন তুমি দুনিয়ায় বাঁচবা, তোমার সমস্ত কৃতকর্মগুলো এই মেমোরিতে রেকর্ড হয়ে যাবে। আমি আল্লাহ কিয়ামতের দিন ওয়ানুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, ওই দিন কিয়ামতের ময়দানে হুড়কুনের নিচ থেকে আমলনামাটা টান মেরে বার করব, ওই মেমোরিটা টান মেরে বার করব, ওই ডিভাইসটা, হার্ড ডিস্কটা টান মেরে বের করব। টান মেরে যখন আমলনামা বের করে আল্লাহ পাক বান্দার হাতে তুলে দিবেন, বলবেন পড়ো, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার আসতেছে, বক্তা আসতেছে। হ্যাঁ, আমলনামা যখন হাতে আসবে, যখন ভিতরে ঢুকবে, একজন তাকবীর দিবেন। আচ্ছা ভাই আসুক তো বললেন নাকি? হ্যাঁ, আমলনামা যখন একটু তাকবীর দেন, একজন মাইক একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। প্রধান বক্তার আগমন, যুব সমাজের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, সিটকি বাড়ির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আপনাদের সেই কাঙ্ক্ষিত মেহমান, যার জন্য অধীর আগ্রহে বসে আছেন, যার কণ্ঠ থেকে সমুদ্র